নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি আগামী 22শে অগাস্ট কৌশিকী অমাবস্যা থেকে একাধিক গ্রহের রাশি পরিবর্তনের ফলে একাধিক গ্রহের প্রভাবে অর্থ, কর্ম, ব্যবসা, শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে কয়েকটি রাশির জীবনে। কোন সেই রাশি সে বিষয়ে আমি বিশ্লেষণ করব। দেখুন, জ্যোতিষে মোট 12টি রাশি রয়েছে, মেষ থেকে মীন। প্রতিটি রাশি কোনো না কোনো গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। এই গ্রহের দ্বারা প্রতিটি রাশি কম বেশি প্রভাবিত কিন্তু হয়, এবং প্রতিটি রাশির জাতক জাতিকা নির্দিষ্ট কিছু স্বভাব বা বৈশিষ্ট্য কিন্তু থাকে, এবং প্রতিটি রাশির নির্দিষ্ট গ্রহের দ্বারা তার জাতক জাতিকা প্রভাবিত বা পরিচালিত কিন্তু হয় প্রতিটি রাশির ক্ষেত্রে। এই অগাস্ট মাসে রাশি পরিবর্তন করবে রবি, বুধ এবং শুক্র। রবি ইতিমধ্যেই গত 17ই আগস্ট রাশি পরিবর্তন করে নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছে, এবং আগামী 21শে অগাস্ট শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বুধের সঙ্গে সংযোগ করে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে সৃষ্টি করবে, এবং বুধ সব শেষে 30শে অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করে রবি বুধের সংযোগে তৈরি হবে বুধায়িত রাজ্য। এই 12টি, যার প্রভাব 12টি রাশির ওপরই কম বেশি কিন্তু পড়তে চলেছে। বেশ কিছু প্রভাব কিন্তু থাকবে বিভিন্ন ক্ষেত্রে, অর্থ, কর্ম, শিক্ষা এবং পারিবারিক ক্ষেত্রে। কোন সেই রাশির ক্ষেত্রে কি কি প্রভাব আসতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে এই যোগ, কোন যোগে কি প্রভাব হতে পারে, তার বিশ্লেষণ আমি করতে চলেছি। দেখুন, আমার এই আলোচনা আপনার জন্ম রাশি, বর্তমান গ্রহের গোচর, অবস্থান, সংযোগ, প্রেক্ষার উপর নির্ভর করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা। আপনার জন্মছকে গ্রহের অবস্থান, আপনার হস্তরেখা, আপনার বাস্তু, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অর্থাৎ কেমন সময় আপনার চলছে তার উপর কিন্তু নির্ভর করবে কি ফল আপনি পাবেন, কি ফল আপনি পাবেন না। কাজেই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে ফলের তার কোনো তারতম্য ঘটে, অর্থাৎ আমি যে আলোচনাটা করছি আপনি তার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন না বা আপনি তার বিপরীত ফল পাচ্ছেন, তাহলে আমি বলবো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনার হস্তরেখা, আপনার জন্মছক, আপনার বাস্তু পরীক্ষা করে নিন। কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে এমনটা হচ্ছে, বিপরীত ফল ঘটছে বা আপনি ফল পাচ্ছেন না। মূল আলোচনায় আসি। গত 17ই আগস্ট রবি সিংহ রাশি নিজের রাশিতে প্রবেশ করেছে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার একাধিক উন্নতির সুযোগ পাবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে অনেকের ক্ষেত্রে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করার সুযোগ অনেকের ক্ষেত্রে আসতে চলেছে। সিংহ রাশির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও দক্ষতা পদোন্নতির সুযোগ কিন্তু করে দিতে পারে সিংহ রাশিকে। এই সময় পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় ধরনের রিটার্ন পেতে পারেন এই সময় সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে। 30শে অগাস্টের পর বুধায়িত রাজযোগের প্রভাবে শিক্ষাক্ষেত্রে বড়সড় সাফল্য পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে। হায়ার স্টাডিজ এবং রিসার্চের ক্ষেত্রে যারা গবেষণা করছেন তারা সাফল্য পাবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের সামনে সুযোগ আসতে চলেছে। শুক্র বুধের সংযোগে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আর্থিকভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারেন ধনুরাশির জাতক জাতিকা যারা আছে। চাকরি, শিক্ষা, ব্যবসার পথে চলতে থাকা বাধা দূর হতে পারে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এর এর সাথে সাথে চাকরিতে পদোন্নতি ও বদলিও ঘটতে পারে এই সময়টাতে, এবং চাকরিতে পরিবর্তন হতে পারে ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে। ঢাইয়া চলছে এ সময়, এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে পরিবর্তন করতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি যারা আছেন, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ ঘটা বা বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু এই সময় রয়েছে, কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এ সময় রয়েছে। নবমপতি রবির নবমে অবস্থান সিংহ রাশিতে অবস্থানের ফলে ধনু রাশির যে কোনো কাজে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। এছাড়া উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তি প্রাপ্তির পথে দীর্ঘদিন ধরে চলতে থাকা বাধা দূর হতে পারে এই সময়টাতে। নবমে রবি এবং অষ্টমে শুক্র বুধের একসঙ্গে সংযোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে দীর্ঘদিনের আটকে থাকা বা বকেয়া টাকা ফেরতের সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময়টাতে। শনির সাড়ে 7র প্রথম চরণ চলছে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির জীবনে তা সত্ত্বেও এই সময়টাতে মেষ রাশি কিছুটা হলেও কিন্তু লাঘব হতে পারে 7.5 প্রভাবে চলতে থাকা বাধা।
বেশ কিছু ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে মেষ রাশির। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত অর্থ হাতে আসতে পারে মেষ রাশির। এবং চতুর্থ ভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, মেষ রাশির চতুর্থ ভাব কর্কট রাশিতে 30শে আগস্ট থেকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে, যার প্রভাবে নতুন ফ্ল্যাট বা বাড়ি এবং অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে গাড়ি কেনার সম্ভাবনাও কিন্তু রয়েছে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে সাফল্য সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে হায়ার স্টাডিজ বা রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাশির পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করে রবি একাদশে দৃষ্টি দেওয়ার ফলে ব্রেকআপ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া প্রেমজ সম্পর্ক নতুন করে আসতে পারে জীবনে। এবং 30শে আগস্ট এর পরে ষষ্ঠপতি বুধ পঞ্চমে প্রবেশ করে একাদশে দৃষ্টি দেওয়ার ফলে দীর্ঘদিনের শত্রুতা থেকে কিন্তু মুক্ত হবেন মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন। সহকর্মী কর্মক্ষেত্রে শত্রুতা বা পড়াশোনার সহপাঠীদের থেকে শত্রুতা থেকে মুক্ত হতে পারবেন এই সময়টা থেকে। এবং পঞ্চমপতি ষষ্ঠপতি রবি এবং বুধের একত্রে পঞ্চম ভাবে অবস্থান মেষ রাশির কর্মের বাধা অনেকটাই কেটে যেতে পারে এই সময়টাতে। দশম ভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে তুলা রাশির ক্ষেত্রে বেশ লাভদায়ক হতে চলেছে এই সময়টা। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ ঘটা এবং বিবাহের কথা ফাইনাল বা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল রয়েছে এই সময়টাতে। বিবাহিত জীবনে দীর্ঘদিনের অশান্তির অবসান ঘটবে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 30শে আগস্টের পরে নবমপতি ও একাদশপতি একসাথে একাদশে অবস্থান জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা এবং সাকসেস কিন্তু আপনারা পাবেন তুলা রাশি যারা আছেন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে পদোন্নতি, বদলি, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময় রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শুক্র পঞ্চমপতি দশমপতি বুধ অত্যন্ত প্রাইম প্ল্যানেট মকর রাশির জন্য ভাগ্যপতি নবমপতি হয়। এবং পঞ্চমপতি নবমপতি দশমপতি একসঙ্গে সপ্তমে অবস্থান করে রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে মকর রাশির জন্য রাজযোগের ফল কিন্তু পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকা যারা আছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সাফল্যের মুখ দেখতে পেতে পারেন এ সময়। শত্রুর ষড়যন্ত্রে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন নতুন দিশা পেতে পারেন এই সংযোগের ফলে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতি ও বদলি হতে পারে এই সময়। পুরনো বকেয়া টাকা বা আটকে থাকা টাকা ফেরতের সম্ভাবনা রয়েছে এই সময়। দীর্ঘদিনের পুরনো জটিল কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন মকর রাশির জাতক জাতিকা যারা আছে। আজকে এখানেই শেষ করলাম। এই 5 রাশির জন্য এই গ্রহের পরিবর্তনে বিশেষ সুসময় কিন্তু আসতে চলেছে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।